অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসেবে নিজেদের সামনে দেখতে পাবে। প্রিয় ভাই বোনেরা, তারপরেও আমরা বলতে চাই আমাদের আগ্রহ আছে। আমাদের আরেকটি বিষয় আজ অনুধাবন করতে হবে, বাস্তবতা বুঝতে হবে। স্বৈরাচারে ফেলে যাওয়া যে দলবাদ উচ্ছিষ্ট প্রশাসন চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছে। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসেবে নিজেদের সামনে দেখতে পাবে। মানুষের সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আজকে আনন্দিত। আজ আমরা এখানে এমন একটা পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারো কোনো ভয় নেই। আমরা আমাদের নিজেদের কথা বলার জন্য এবং একই সাথে অনেকের কথা শুনবার জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি। এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। সেই শপথ নিয়ে এবং সেই প্রত্যাশারে আজকে আমার বক্তব্য আমি শেষ করছি। তবে ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে দ্রুত যাতে ফিরে এসে বক্তব্য রাখতে পারে সেই